অটোমেটিক যে টাচগুলো কাজ করে। যেমন আমার একটা সমস্যা ছিল, এই কোণার দিকে এইভাবে করতেছিল। আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন, এটা আমার স্যামসাংয়ের A8 ফোন। এখানে যদি আপনারা মডেলটা লক্ষ্য করেন তাহলে মডেলটা আছে A810F। এটা একটু ওল্ড মডেলের A8-এর। A8 16 হয়, 18 হয়। তো যাই হোক, এখন আমি একটু আপনাদের দেখাই। এটা হচ্ছে একটা ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা আমি নিজে এটা লাগিয়ে দিয়েছি কিছুদিন আগে। তো মাঝে এই ভিডিওটা দেওয়ার এই কারণ যে আমাকে এক টেকনিশিয়ান ভাই, আমার খুবই কাছের এক ভাই, সে আমাকে ফোন দিয়ে বলছিল যে ভাই, আমি একটা নতুন ডিসপ্লে সুপার অ্যামোলেটেড বাজারে থেকে কিনে লাগাইছি। লাগানোর একদিনের মাথায় সেটা টাচ একা একা উল্টাপাল্টা কাজ করে বা টাচে ভালো রেসপন্স দিচ্ছে না। তো এটার আমি কি সলিউশন করতে পারি? আসলে এই ভিডিওটার মাধ্যমে আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এটা হচ্ছে পুরনো গ্লাসটা। এগুলো আপনার কালেকশানে রেখে দেবেন, এগুলো খুবই প্রয়োজনীয়। এই গ্লাসটা শুধু এই কোণা থেকে একটু স্ক্র্যাচ হয়েছে। তো যদি আপনাদের টাচ পাওয়া যায় তাহলে এটার একমাত্র সলিউশন আছে টাচটা কাটার পরে টাচটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, আর এটা কেন হয় সেটা বলতে, সেটা হয় হচ্ছে সস্তা মানের গ্লাসগুলোর জন্য। কোম্পানি বর্তমানে ডিসপ্লে যদি অ্যামোলেটেড দেয়, এটার তো 2 নম্বরে আর কিছু করতে পারবে না, কারণ অ্যামোলেটেড আর TFT ডিসপ্লে সম্পূর্ণ আলাদা হয়। এটার হয়তো আর 2 নম্বরে কিছু করতে পারতেছে না। এখন যেখানে যেখানে পারতেছে সেগুলো শুধু করতেছে। যেমন গ্লাসে 2 নম্বরই করতে পারছে, গ্লাসটা খুবই নিম্নমানের দেয়, টাচগুলো নিম্নমানের দেয়, যার কারণে অরিজিনাল ডিসপ্লে হওয়ার ক্ষেত্রেও টাচগুলো এত নিম্নমানের, যার কারণে এই সমস্যাগুলো আসে। তো এটার সলিউশন শুধুমাত্র একটাই। আপনি প্রথমে খেয়াল করবেন যে আপনি যে পেস্ট লাগাইছেন সেই পেস্টটা আশেপাশে কোনো যাতে বেশি কম হওয়ার কারণে কি টাচটা একা কাজ করতেছে কিনা একটু ওয়াশ করে দেখবেন ভালোভাবে। গরিলা গ্লাস থাকলে সেটা উঠায় দেখবেন, তারপর একটু আলতো হিট দিয়ে দেখবেন চারপাশে। তারপর যদি না হয়, সেকেন্ড টাইম ডিসপ্লে ওঠানোর পরে এই গ্লাসটা কেটে ফেলবেন। তো এই গ্লাসগুলো খুবই সস্তা মানের হয়, যার কারণে এই সমস্যাগুলো আসে। তো পুরোনো গ্লাসগুলো কখনো ফালাবেন না। এখন আমার এটার মার্কেটে আমি খুঁজছি, যদি টাচ পাওয়া যেত তাহলে আমি এখান থেকে লাইন কেটে দিতাম, দিয়ে আমি এটা নতুন টাচ লাগাই দিতাম। এখন আমার এটার মার্কেটে কোনো টাচ পাওয়া যায় না। এখন আমি এটা তো অনেকগুলো টাকা দিয়ে কাস্টমারকে লাগাই দিয়েছি, তাহলে এই ফোনটা সে আর কোনো টাকা এতে খরচ করতে ইচ্ছুক না। আর বাজারে যে আমি আরেকটা ডিসপ্লে লাগাই দেবো সেটা যে ভালো হবে তার বাকি গ্যারান্টি আছে? এটাও তো অরিজিনাল ছিল। আসলে আমরা খুব বিপদে আছি। দেখেন, এটা সমাধান হচ্ছে আপনারা বোঝার জন্য। যেমন আমার এটার কোনো টাচ মার্কেটে পাওয়া যায় না, তাহলে কি আমি ডিসপ্লে বাদ দিয়ে দেবো? না, আমি এখানে কী টেকনিক খাটাইছি আমি আপনাদের দেখাই, এবং কীভাবে আমি এটা ঠিক করলাম। অনেক সময় আপনার গ্লাস কাটার পরেই দেখবেন যে আপনার ইনশাল্লাহ এই অটোমেটিক কাজ করা ওয়ার্কিং করে, এটার সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু তারপরে যদি না হয়, যেমন আমার এটা সমাধান হচ্ছিল না, আমি কি করছি আমি আপনাদের দেখাই। এই ডিসপ্লেগুলো অনেক পাতলা, বিশেষ করে আমার A8 2016 এই ফোনটার ডিসপ্লেটা দেখলাম অনেক পাতলা। তো দেখেন, আমি টাচ করলে আমার এখানে নিচে একটা বৃত্তাকার শো করতেছে, খেয়াল করে দেখেন। এই যে বৃত্তাকার, এটা বৃত্তাকার শো করতে দেখছেন, গোল। তো এটা হচ্ছে আপনার কাজ। আপনারা ডেভেলপার অপশনে যাবেন, এই যে ডেভেলপার অপশন, এখান থেকে যাওয়ার পরে এখানে যেটা করবেন, এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই দেখেন শো টাচেস লেখা দেখছেন, এই যে শো টাচেস, এই দেখেন শো টাচেস লেখা, এখানে কোনো কিছু শো করতেছে না। আমি এই যে অন করলাম, এখন
আমি এখান থেকে বের হয়ে যাই। এই যে এখন শো করতেছে। এখন যখন টাচে প্রবলেম থাকবে আপনার দেখবেন যে কোনখানে এটা অটোমেটিক এভাবে উঠে থাকবে, এই যে বৃত্তাকারের যে ইয়াটা না, যেখানে টাচের সমস্যা আপনার করবে সেখানে এটাও একা একা এরকম দেখবেন যে একা একা উঠে আসে অটোমেটিক যে টাচগুলো কাজ করে। যেমন আমার একটা সমস্যা ছিল এই কোণার দিকে এইভাবে করতেছিল ফটোটা, এই যে ফটোটা দেখা যাচ্ছে এই ফটোটা এই কোণার দিকে শুধু উপরে আপডাউন করতেছিল যে এরকম। তখন আমি কি করলাম, এই ডিসপ্লের সাইডটা খুব সুন্দরভাবে ওয়াশ করে দিলাম। এখন আমার সমস্যার সমাধান। আসলে এটা আমার দোকানে যে ছেলেটা ওই ডিসপ্লেটা লাগাইছে, দেখেন শুধু ডিসপ্লে লাগাইতে মনে হয় যেন কত সহজ, আঠা দিয়ে লাগাই দিলে হয়, কিন্তু এমন সমস্যা আসবে এগুলো সমাধান না দেখলে বুঝতে পারবে না। সমাধান সহজ, এটা ৩,৩৫০ টাকা ডিসপ্লের দাম। তো এটা আমি দেখার পরে সাইড যখন আমি ভালো করে এইটা দিয়ে, এই যে আমি দেখাই ডিসপ্লেগুলো ওয়াশ করার জন্য আপনারা এই ধরনের এই যে মেকানিকের 530 অন্যান্য ব্র্যান্ডের আছে, সানশাইনের আছে, রিলাইফের আছে, যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন। সুন্দর করে ওয়াশ করে দেওয়ার পর এটা ঠিক হয়ে গেছে। এখন আমি এই গ্লাস আর লাগাবো না, ঠিক আছে? এই গ্লাসের কোয়ালিটি ভালো না, এই গ্লাস আমি আর লাগাবো না। এখন আমি যেটা লাগাবো এটা লাগাই দেবো। হ্যাঁ, এটা টাচটা আমি কাটবো, কেটে এই গ্লাসটা লাগাই দেবো, ইনশাল্লাহ আমার আর কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা, এখানে আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না। এখানে আমরা পুরনো যে ওল্ড যে গ্লাস ছিল সেটা এখানে লাগিয়ে দিয়েছি। এখন এখানে আমার একা একা টাচ যে প্রবলেম ছিল সেটা সমাধান হয়ে গেছে। তো এই গ্লাস কীভাবে লাগাতে হয় উইদাউট ওসি মেশিন, এটা আপনার আমার অন্য কোনো ভিডিও আছে, আপনারা সার্চ করেন দেখতে পাবেন, একদমই সহজ। তো এটা হচ্ছে পুরোনোটা, দেন এটা কোয়ালিটি কতটাই লেস, যে ক্যামেরার যে ছিদ্রটা থাকে বা ক্যামেরার যে হোল করা থাকে এটা কিন্তু উল্টাপাল্টা ছিল। তারপরে আমার পরে ঘষে আর এক পাশে করা লাগছে, মানে এতটাই কোয়ালিটি লেস। এখানে ছিদ্রটা ছিল ওটা মার্কার পেন দিয়ে আমি কালো কালি দিয়ে বন্ধ করে দিয়ে পরে পাশে একটা করে নিয়েছি। তো এই হলো সমস্যা, এই হচ্ছে সমাধান। এই জন্য আপনারা পুরোনো গ্লাসগুলো রেখে দেবেন। বন্ধুরা, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি মোবাইল রিলেটেড ভিডিও আনতে থাকি একদিন পর একদিন। আর আপনারা আমার চ্যানেলটি একটি লাইক করবেন, তাহলে আর আমি আরও অনুপ্রেরণা পাবো। তো যদি নতুন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।